এক সপ্তাহ পার হলেও পটুয়াখালীর বাউফলে গ্রেফতার হয়নি অটোরিকশা চালক সুজন হাওলাদার হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও আসামিরা। অন্যতম আসামি ছাত্রদল নেতা মুইমুল ইসলাম মিরাজ পলাতক। তার বিরুদ্ধেই সব অভিযোগ পরিবার ও গ্রামবাসীর। এই মামলায় নির্দোষ বেশ কজনকে আসামি করা হয়েছে, অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পুলিশ বলছে নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন সেই লক্ষ্যে তদন্ত করছে তারা। গত ২৭ জানুয়ারি পটুয়াখালীর বাউফল উপজেলার আমিরাবাদ গ্রামে কুপিয়ে হত্যা করা হয় অটোরিকশা চালক সুজন হাওলাদারকে। এ ঘটনায় পরিবার বাদী হয়ে ২০ জনের বিরুদ্ধে মামলা করে। আসামি করা হয় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনিমুল ইসলাম মিরাজকে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে সে। সন্তান যেরকম চলে গেছে ওইরকমের শাস্তি আমি চাই। সামনে চেহারা দেখছি যে রাসেল, তারপরে যে তার চাচা মঞ্জু, তারপরে মিরাজের ভাই মুরসালিন, তারপরে সজল, এদেরকে আমি বাস্তবলি সামনে চেহারা দেখছি। আর যারা দৌড়ে গেছে পিছন সাইড দেখছি, এদের নাম সবাই আমি জানি না। যে ঘটনায় হয়েছে মানে ৫-৭ সেকেন্ডের ভিতরে সম্ভবত মিরাজ এক অপকর্ম করার পরে আবার সাংবাদিক সম্মেলন করে অপরাধ করে সে নিজে, আবার সাংবাদিক সম্মেলনও করে সে নিজে। অন্যদিকে আসামি এনামুল হক সিপাহী, জিহাদ মুন্সি, রিয়াদ খান, সবুজ তালুকদার, মনিরুল ইসলাম শিপন, আয়ুব আলী ও প্রিন্স মাহমুদ সহ কয়েকজনের পক্ষে মানববন্ধন করে স্বজনরা। তাদের দাবি, মিরাজ হত্যা মামলায় ফাঁসানো হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। যখন এই ঘটনা ঘটে তখন এনামুল ভাই সকাল থেকে সবসময় দোকানে ছিল, তখন থেকে দুপুরে খাইতেও দেয়নি। অরিজিনাল দোষী সারা ভাই আর ওর ভুয়া দোষী করে ধরে আটকে গেছে। ওই টাইমে আসলে এই দুজন লোক বাজারেই ছিল, এনামুল ভাই ফার্মেসিতে ছিল আর জিয়াদ আমাদের সাথে মাঠে ছিল। পরবর্তীতে যাই ওই দোকানের সামনে, মেয়েদের দোকানের সামনে যাই আড্ডা দিচ্ছে আর কি, দাঁড়ানো ওই জায়গায় ছিল। ওটা ভদ্রনম্র, ওরা সবসময় আরো কোনো শৃঙ্খল কিছু হইলে ওরা আরো সবাইকে ভদ্রভাবে থামাইয়া মিউচুয়াল করে দেয়। খুনের পর থেকে পলাতক আসামি মিরাজ সহ অন্যরা। পুলিশ বলছে গ্রেফতার হয়েছে ২ আসামি, নিরাপরাধ কেউ হয়রানির শিকার হবে না। দুজনকে গ্রেপ্তার করেছি এবং এজাহার নামেও ১ নম্বর এবং ৪ নম্বর আসামি বিজ্ঞ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছে। নবী আলী হাওলাদার ২০ জনকে এজাহার নামে আসামি করে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করেন। নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি। হত্যার মোটিভ নিশ্চিত নয় পরিবার বা পুলিশ। অভিযুক্ত মিরাজের বিরুদ্ধে এখনো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। আমিন বাবু, যমুনা নিউজ।